আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, সাজনা পাতার পাকোড়া। আর এই সাজনা পাতাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো আর অনেক উপকারিতা, অনেক আয়রন আছে। আর ওষুধ হিসেবে কিন্তু সাজনা পাতা অনেকে অনেকভাবে খেয়ে থাকে। সাজনা পাতার ফুল, ফল, আবার গাছের চাল অনেক উপকারে আসে আমাদের। আর সাজনা পাতাটা কিন্তু খাওয়া আমাদের জন্য খুবই ভালো। আর আমি আজকে কিন্তু সাজনা পাতার পাকুড়া বানাবো। আর সাজনা পাতা পাকুড়া বানানোর জন্য এখানে আমি কিছুটা সাজনা পাতা নিয়েছি। সাজনা পাতাগুলো আমি একটা সাইড দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা বাটিতে নিয়েছি 2 কাপ বেসন আর স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো একসাথে ব্লেন্ডার করা ছিল, দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়ো আর তার সাথে বেকিং পাউডার দিয়েছি। আর সাথে দিয়েছি আমি কালো জিরা আর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। আর আমি নর্মাল পানি দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিব, সবগুলো উপকরণ একসাথে মিক্স করে। আর আজকে আমার রেসিপিটা যারা যারা দেখতেছেন এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথেই আপনাদের সামনে আমার ভিডিওটা চলে যায়। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে দেবেন কষ্ট করে। আর এদিকে আমি কয়টা সাজনা পাতা নিয়েছি, আর সাজনা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি চুলোতে পাইপিন বসিয়ে দিয়েছি, পাইপিনে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। আর এখন আমি ওই যে সাজনা পাতাগুলো এভাবে আমি ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে। আর এভাবে আমি এক এক করে সবগুলো দিয়ে আমি ভেজে নিব। আর সাজনা পাতার পাকোড়াটা কিন্তু আমি চুলোর আগুনটা স্লো মিডিয়ামে দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আর চুলার আগুনটা কমিয়ে দিলে কিন্তু সাজনা পাতার পাকোড়াটা বেশি সময় নিয়ে ভাজলে খুবই ক্রিস্পি হয় আর খেতেও খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন এইভাবে সাজনা পাতার পাকোড়াটা। আর আমি কিন্তু সাজনা পাতার পাকোড়াটা আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতেছি। আর দেখি তো বুঝতে পারতেছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আর আমার কিন্তু সাজনা পাতা পাকোড়াটা প্রায় শেষের দিকে ভাজা, আমি নামিয়ে নিব এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে। আর সাজনা পাতার পাকোড়াটা কিন্তু চুলোতে দিয়ে এক পিসটে হওয়ার পর কিন্তু উল্টিয়ে দিবেন। এইভাবে যদি পাকোড়া আপনারা বাসাতে বানান, তাছাড়া কিন্তু ভেঙে যেতে পারে। এই যে আমার পাকোড়াটা রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অনেকটাই ক্রিস্পি হয়েছে আর দেখতেও দারুণ লাগতেছে, খেতেও কিন্তু দারুণ ছিল। আমি এক করে নামিয়ে নিব। এদিকে আমি পরিবেশন করে নিতেছি, দেখেন কত সুন্দর হয়েছে আর খুবই মুসমুসে হয়েছে। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখবেন এই সাজনা পাতার পাকোড়াটা। সাজনা পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই, আর সাজনা পাতাগুলো কিন্তু অনেকেরই বাড়ির আশেপাশে থাকে, খুবই সাধারণভাবে পাওয়া যায়। আর দেখেন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।